তারপরেও আমাদের চালানোর স্টাইল তো সবসময় আলাদা, যার কারণে আমরা আসলে ওই গতিগুলাতে 30 থাকলে হয়তো 40-50-এ চলে আসবে। ঠিক আছে, এটা সতর্কমূলক যে 30 দেওয়া হয়েছে, সতর্কমূলক যে আপনি এটাতে গেলে আপনি সেবে বাঘগুলো টান নিতে পারবেন। হাতির ঝিল আসলে এত সুন্দরভাবে নির্মিত এবং এত সুন্দর জায়গা, যেটা আপনি এসে ফিল করতে পারবেন যে আসলে কেমন সুন্দর একটা জায়গা। আপনাদেরকে আমি নেমে একটু ভিউটা দেখাই, দেখবেন আপনারা যে ভিউটা কেমন। এই দেখতেছেন হাতির ঝিলের সেই দৃশ্য কত দূর পর্যন্ত দেখা যাচ্ছে, এবং পুরোটাই একটা লেক। এই লেকের চতুর্দিক দিয়ে রাস্তা, এবং রাস্তা পারাপারের জন্য কিছু ফুটওভার ব্রিজ আছে এক পাশে থেকে আরেক পাশে যাওয়ার জন্য। এবং এইগুলো যে দেখতেছেন এগুলো হলো ঘাট আর কি, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় এই পানির ভিতর দিক দিয়ে যাতায়াত করে বোর্ড আর কি। এই বোর্ডের মাধ্যমে অনেকেই যাতায়াত করে গুলশান একে, মগবাজার, তেজগাঁ, এই হাতিঝিলের শেষ সীমানার দিকে সবাই যায়, যে ঘুরে আসে, বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে আসে। এখানে ঘুরে তারা আনন্দ পায় এবং অনেক বিনোদন উপভোগ করে। এবং বিভিন্ন জায়গায় দেখতেছেন যে বোর্ডের স্টেশন আছে, এই স্টেশনগুলোতে বোর্ড যেয়ে থামে, এবং বোর্ডের সেফটির জন্য অনেক কিছু আছে ওখানে। না আসলে অনেক ভালো। এবং দেখতেছেনই আপনারা যে কত পরিমাণ ঢাকা শহরে উঁচু উঁচু বিল্ডিং, এগুলো সব গুলশান এক, নিকেতন, এই এলাকাগুলো। না নিজেকে খুব প্রাউড ফিল হয়, কারণ ভালো দৃশ্য দেখতে কার না ভালো লাগে, এবং উন্নয়ন হলে কার না ভালো লাগে। আসলে দেশ বেশ ভালো উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, এবং আমরা আশা করব এই উন্নয়নের ধারা যেন সবসময় অব্যাহত থাকে, এই উন্নয়নের ধারা যেন সবসময় চলমান থাকে। এবং আশা করব যে বাংলাদেশ সেনাবাহিনী এটা সংরক্ষণ সঠিকভাবে করে রাখবে, যেহেতু অনেক বছর ধরেই ধরে রাখছে এটা বাংলাদেশ সেনাবাহিনী। এবং আমার বিশ্বাস যে তাদের হাতেই থাকবে এটা, তাদের হাতে যতদিন এই প্রজেক্টগুলো থাকবে, এই সম্পদ থাকবে, ততদিন আমরা আশা করব যে হেফাজত থাকবে। কারণ পাবলিকের কাছে গেলেই পাবলিক এগুলো পরিচর্যা করে না, এলোমেলো করে ফেলে। এবং সবচেয়ে বড় কথা, দুর্নীতি ঢুকে যায়। এই দুর্নীতি ঢোকার কারণে লুটপাট শুরু হয়ে যায়, যার কারণে প্রজেক্টটা ঠিক মতো থাকে না এবং নষ্ট হয়ে যায়। এটা পরিষ্কার করতেছে পরিচ্ছন্ন কর্মীরা। এই পরিচ্ছন্ন কর্মীরা সবসময় হাতিঝিলকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, সবসময় কাজের ভিতরে রাখে তাদেরকে, এবং সব কিছুই সেনাবাহিনীর তত্ত্বাবধানে চলতেছে। গাছগুলান আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর
সাজানো গোছানো এবং পরিচর্যা কত পরিমাণে করে, সবসময় পরিচর্যার ভিতরে রাখে যেন এসব নষ্ট না হয়, সবসময় খেয়াল রাখে। এই যে যাতায়াত করতেছে লোকজন ফুটওভার ব্রিজে এক পাশে থেকে আরেক পাশে। রাস্তার পাশ দিয়ে সীমানা ব্লক করে দিয়েছে সেনাবাহিনীরা, কারণ ওই পাশে মালিকানাধীন থাকতে পারে, তারা যেন হাতিঝিলের পরিবেশটাকে নষ্ট না করে, সেই জন্য এক সাইড ক্লোজ করে রাখছে আর কি। দেখছেন ফুল ফুটছে, কত সুন্দর ফুল, বিভিন্ন রকমের ফুল, বিভিন্ন কালার। আসলে মানে জিনিসগুলো দেখতেই ভালো লাগে। এখন চলে আসলাম হাতিঝিলের ব্রিজে। এই ব্রিজে কিছু ভিউ আপনাদেরকে দেখাবো, দেখবেন যে কেমন। এই যে ব্রিজগুলো রাত্রে লাইটিং সিস্টেম আছে, লাইট জ্বলে, এখানে লাইট জ্বলে এবং অনেকেই দেখবেন যে ফটোশ্যুট করে। রাত্রে বেশ সৌন্দর্য সৃষ্টি হয় এখানে এবং দেখতে বেশ ভালোই লাগে। সুন্দর দৃশ্য, সুন্দর দৃশ্য, সুন্দর মনোরম পরিবেশ ও সুন্দর দৃশ্য। স্পিড লিমিট 30। এই 30 স্পিডে চলাচল করলে আমিও লক্ষ্য করে দেখছি 30-এ মোটামুটি ব্যালেন্সটা ঠিক থাকে এবং সুন্দর আঁকাবাঁকা জিগজ্যাগ রোড, আঁকাবাঁকা রোডের কারণে আপনার স্পিডটা যখন বেশি যায় তখন আসলে গাড়িটা স্টেবল থাকে না। যেমন হুন্ডা 2 চাকার যানবাহন এবং প্রাইভেট কারও 4 চাকার যানবাহন, বাট এখানে যে স্পিড লিমিটটা তারা দিছে, এই স্পিড লিমিটগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ, যেটা হয়তোবা আমরা বুঝতে পারি না। যখন একজন চালক চালায় সে বুঝতে পারে যে আসলে এখানে স্পিডটা যে ওভার হয়ে থাকে, এই ওভার হইলে এই বাঁকা টার্নিংটাতে সঠিকভাবে ঘোরা যায় না, অনেক এলোমেলো হয়ে যায়। আর লিমিটটা যদি 30-এর মধ্যে থাকে তখন দেখা যায় যে সুন্দরভাবে আপনি পজিশন অনুযায়ী আপনি বাইকটাকে ঘুরাইতে পারতেছেন। এই জন্য আসলে সামনে ডানে মোড় এরকম করে লেখা আছে এবং স্পিড লিমিট সর্বোচ্চ গতি 30 এরকম দেয়া আছে। এটার অনেক রিজন আছে, বাইকটাকে স্টেবল রাখার জন্য এই গতিটা তারা করে রাখছে এখানে, যেন এই গতির ভিতরে থাকে এবং এটাতে রিস্ক কম হয়। তারপরেও আমাদের চালানোর স্টাইল তো সবসময় আলাদা, যার কারণে আমরা আসলে ওই গতিগুলাতে 30 থাকলে হয়তো 40-50-এ চলে যায়। ঠিক আছে, এটা সতর্কমূলক যে 30 দেওয়া হয়েছে, সতর্কমূলক যে আপনি এটাতে গেলে আপনি সেভে বাঁকগুলো টান নিতে পারবেন। আর যদি আপনি ওভার স্পিডে যান তখন কিন্তু আপনি বাঁকে টান নিতে পারবেন না, তখন একটা দুর্ঘটনা ঘটতে পারে। তো ঠিক আছে, আপনাদেরকে হাতিঝিলের অনেক সুন্দর সুন্দর দৃশ্য, গাছপালা, প্রাকৃতিক দৃশ্য, লেক, ফুটওভার ব্রিজ, তারপরে ফ্লাইওভার ছোটো ছোটো আছে এক স্থান থেকে আর স্থানে পার হওয়ার জন্য, আপনাদেরকে সব দেখাইলাম।
আশা করব যে ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং ফলো বাটন দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন নতুন ভিডিও পেতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফেসবুকে ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার মোবাইল স্ক্রিনে চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া সবসময় আপনাদের প্রতি থাকবে আমার। এই কামনায় আজকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। সবার সুস্বাস্থ্য কামনা করতেছি এবং দীর্ঘ আয়ু কামনা করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।